জন্য সিম্পল দেখে একটা রিং চয়েস করবেন। সব ঠিক আছে, আমার কাছে ক্যাশ ছিল উমায়ের। জুবাইর বলে, আমি যা পাঠিয়েছি সেটা দিয়ে কিনে নিও রিং। আমি বাসায় যাচ্ছি। উমায়ের মোবাইল পকেটে পড়ে তুই যাবি না? জুবাইর প্রশ্ন করলে উমায়ের হাঁটা অবস্থায় জবাব দেয়। এই ড্রেস আপে আর কই কই যাব? উমায়ের এক্সিট লেখা দরজা দ্বারা বেরিয়ে আসে। বৃষ্টির দরুন আবহাওয়া শীতল স্নিগ্ধ। মোটর বাইক স্টার্ট দিয়ে ছুটে চলে বাড়ির উদ্দেশ্যে। মনের রানী এখন তার হবু বউ। মেয়েটাকে এখন না দেখলে অন্তর জ্বলে ছারখার হবে। তাহুরা মেঝেতে বসে, সেথায় বিশাল কার্পেট বিছানো। জাফরান এসেছে তার মায়ের সাথে। মেঘলা ফোন করেছে তাদের, ছেলের খুশিতে সামিল করবে বলে। কঠোরভাবে বারণ করেছে সে জাফরানের মাকে অত্র কথা যেন গোপনে থাকে। আফিয়া দিলরুবাও বাড়ি ফিরেছে, তাদেরও একই ঘোষণা দেওয়া হয়। রাগের বশে আফিয়া নিজেকে ঘরে আটকে নেয়। নিবরাজকেও সতর্ক করে মেঘলা। এত বড় খবর হতে বেখবর তাহুরা। সে জাফরানের সাথে ব্যস্ত। মূলত জাফরান তাকে এটা সেটা বানিয়ে দেখাচ্ছে আর তাহুরা সেসব বানানো শিখছে। উমায়ের ঘরে ফিরে সিঁড়ি বেয়ে সোজা উপরে ওঠে। সিঁড়ির কিনারা একটু ভেতরের দিকে বসে আছে জাফরান এবং তাহুরা। মেয়েটার হাসির শব্দে পা থামে উমায়ের। বাঘ ফিরলে তাদের দুজনকে দেখতে পায়। তাহুরার গায়ে ওড়না মোড়ানো, মাথা হতে কাপড় পড়েছে এমন দেখাচ্ছে। লম্বা বেনি সম্মুখে বিদ্যমান, কিছু অবাধ্য চুল মেয়েটার মুখে হামলে আছে। পবিত্র রূপের মাঝে হুট করে ভাসমান হয় তার আঁখিতে মেয়েটার অন্য রূপ, যে রূপে ধ্বংস হতে রাজি উমায়ের। তারপরও নিজেকে সামলে নেয় মানব। ভারিক্ষি সুরে আওড়ায়। ফ্লোরে কেন তোমরা? কম্পিত তাহুরার তনু। হঠাৎ শব্দে মেয়েটা ভয় পেয়েছে। উমায়েরকে অবলোকন করে দৌড়ায় জাফরান। উমায়ের তাকে কাছে টেনে আদর করে। শাওয়ার নিয়ে কোলে নিব, আমার গায়ে জার্মস এখন। ওকে ভাইয়া। জাফরান আবারও ফিরে যায়। তাহুরা আর চোখে দেখে লোকটাকে। পাজরা কি আকর্ষণীয়। তাহুরার নজর এলোমেলো হচ্ছে। উমায়ের কেন এমন অবস্থায় বাহিরে যায়? অন্য মেয়েরাও নিশ্চয়ই তার মতো উমায়ের এমন রূপে মাতোয়ারা হয়। এই যে এখন তাহুরার মন পিঞ্জিরা উত্তাল হচ্ছে, উমায়ের কি জানে? আরে মাথা মোটা, সর্দি এসেছে? গম্ভীর কণ্ঠ উমায়ের। তাহুরা মাথা তুলে লোকটাকে দেখে। কি স্নেহময় মুখশ্রী। সেথায় একটু ছুঁয়ে দেখলে কেমন অনুভূতি হবে? পরক্ষণে তাহুরা মাথা নাড়ে, এলোমেলো বাক্যে বলে, কার? আমার? কই না। একবারে না বলা যায় না? উমায়ের তাচ্ছিল্য করে কেমন। তাহুরা নজর ঝুঁকায়, মিনমিন সুরে আওড়ায়। বলা যায়। জানো জাফরান, আজ যদি তোমার তাহুর জ্বর আসতো তাকে বাড়ির বাইরে থাকতে হতো। জাফরান শুনেও বুঝলো না, নাকি বুঝলো কে জানে। তবে তাহুরা তাকিয়ে সুন্দর চলমান মানবের পানে। সুঠামদেহী লোকটাতে তাহুরার মন গলে একাকার। লোকটা তাকে হুমকি দিলে তাহুরা বুঝলো না উমায়ের কি তার যত্ন করছে নাকি শায়েস্তা। রাতের খাবার পর্ব শেষে বসার ঘরে ভিড় করে সকলে। তাহুরা সুনাইরার সাথে তাল মিলিয়ে সকলকে ডেজার্ট আইটেম এগিয়ে দিচ্ছে। বোনের কাজকে সহজ করছে কেবল তাহুরা। উমায়েরকে বাটি এগিয়ে দিলে সে নেয়নি, বরং জেদ দেখিয়ে ধীম সুরে বলে ওঠে, ঝুঁকে ঝুঁকে সবাইকে সার্ভ করা বন্ধ করো। ভাবি দিচ্ছে, দেখো স্মার্টলি। নিজের কোমর অন্যকে দেখাতে হবে না, গাধি। তাহুরা শটান দাঁড়িয়ে পড়ে। সে বেশি ঝুঁকেছে হয়তোবা। উমায়ের সবটা কেন লক্ষ্য করে? বেশি বাজে লাগছিল। না লাগার আগেই বললাম, বসো চুপচাপ। উমায়ের আবারও নীরব হুমকি ছাড়ে। তাহুরা পেছনে ফিরে। তার বোন সকলকে দাঁড়ানো অবস্থায় সুন্দর করে বাটি তুলে দিচ্ছে। বাড়িতে তাহুরা ঝুঁকে ঝুঁকে সকলকে সার্ভ করত। তখনও বুঝি এমন বাজে দেখাতো? ইস রে! সার্ভ করা শেষ দেখে তাহুরা বসে অন্য সোফায়। উমায়ের দিকে চোখ ঘুরিয়ে তাকালে অবলোকন করে উমায়ের তার পানে চেয়ে। কালো শার্টে মোড়ানো সুদর্শন মানব। অন্তর পুড়ে যায় তাহুরার। পরক্ষণে সেথায় আংটি নিয়ে হাজির হয় মেঘলা। হুট করে তাহুরার আঙ্গুলে পরিয়ে দেয়, মাথায় চুমু দিয়ে জড়িয়ে ধরে। বাকি এই সবাই মুচকি হাসলেও আন্দাজ করা তাহুরার আয়ত্তের বাহিরে। তার মাঝে উমায়ের উঠে চল যাচ্ছে। তার সহ্য হচ্ছে না মেয়েটা ভয়ঙ্কর বউ বউ রূপ। নষ্ট ভাব উমায়ের। তাহুরা অবাক হয়ে জিজ্ঞাসা করে মেঘলাকে, এটা কেন আন্টি? তুমি আসা অবধি কিছু দেওয়া হয়নি, তাই এটা দিলাম। এটা কখনো খুলবে না কিন্তু। মেঘলা হেসে বলে। আচ্ছা আন্টি। তাহুরা প্রশান্তির হাসি হাসে। মেঘলা ঠিক তার মেয়ের মতো স্নেহ করে তাহুরাকে, কিন্তু উমায়ের এভাবে চলে যাতে মেয়েটার মনে দাগ কাটে। অতি ভাবুক মেয়েটা আপন মনে শুধায়। ঝুঁকে সার্ভ করার জন্য উনি কি রাগ করেছে আমার সাথে? উত্তর মিলেনি তাহুরার। তিমিরে আধার রজনী, মিহি বৃষ্টি। তাহুরা আঁকিবুকি করে জানালায়। ঘুম নেই চোখে। মেঘলা অবশ্য ঘুমিয়ে হাতের মোবাইলে মন দেয়।
উমায়েরকে অনলাইনে দেখাচ্ছে। মেসেজ দিবে কি? যেইভাবে সেই কাজ। গোটা অক্ষরে তাহুরা উমায়েরকে মেসেজ পাঠায়। এই যে, আপনি কি রাগ আমার সাথে? উমায়ের ছাদে মিহি বর্ষণে রেলিংয়ের কিনারায় দাঁড়িয়ে। মাথার উপর ছাউনি, তাই বৃষ্টি হতে রক্ষা পায় সে। রুমে যাওয়ার মন নেই, ভয়াবহ ইচ্ছারা মনে জড়িয়ে। সেলফোনের আলো জ্বললে তাহুরার মেসেজ ভাসমান হয়। বিনিময়ে সে লিখে, না ঘুমিয়ে কাজ কি? আপনি আমার সাথে সত্যিই রেগে? পরের বার খেয়াল রাখবো সব। তাহুরা মেসেজ দেয়, যত রাগাচ্ছ সবটার হিসেব করতে থাকো, পরে একসাথে আমার রাগের মাসুল দিবে তুমি। এখন ঘুমাও। তাহুরা আরও মেসেজ পাঠায়। উমায়ের নোটিফিকেশন বার থেকে পড়ে নেয়, তবে জবাব দেয়নি। এই মেয়ের জন্য উমায়ের নিজের তন্দ্রাকে জলাঞ্জলি দিচ্ছে। মেঘলা যখন আংটি পরা ছিল, তাহুরাকে কি অদ্ভুত আকর্ষণ করছিল মেয়েটা তাকে। উমায়ের ইচ্ছে হলো মেয়েটার পাশে বসে কোমর জড়িয়ে নিতে, সুন্দর মুহূর্তকে ফ্রেম বন্দি করতে। রেলিংয়ে নিজের দানবীয় থাবা দেয় উমায়ের। ঘাড়ে ট্রিম করা চুলে হাত বুলায়। জান, জলদি আমার হও তুমি। আই এম ডাইং ফর ইউ। জগিং শেষে মেঘলাকে উমায়ের জানায় দ্রুত নাস্তা দিতে। আজ বড্ড তাড়াতাড়। উমায়ের কথায় মেঘলা সায় দেয়। দ্রুত কাজে ছুটে হাঁক লাগায় গৃহকর্মীদের। মা চলে গেলে উমায়ের যায়নি। বন্ধ দরজার এপাশে অবস্থানরত। নির্ঘুম রাত যার জন্য কাটিয়েছে, তাকে দেখার আকাঙ্ক্ষা মনকে দিক বিদিক হারা করে। হাতল চেপে ভেতরে আসে উমায়ের। তার প্রিয়তমা গভীর নিদ্রায়। শান্তির ঘুম ঘুমিয়ে হিংসে জাগে উমায়ের। হাঁটু গেড়ে বসে বিছানার ধারে নিষ্পলক চেয়ে রয় সে তাহুরার অবয়বে। ধীরে শুধায়, আর কয়েক মাস, এরপর আমাকে অশান্তিতে রাখার শাস্তি তুমি বাবা। নির্ঘুম রাত কাটাতে প্রস্তুত থাকো বোকামে। কেন ফিল্মে? পরক্ষণে বালিশের ধারে তাহুরার হাত লক্ষ্য করে উমায়ের। হালকা ঝুঁকে খুবই সাবধানে অতি মোলায়েম ভঙ্গিতে নিজ অধর ছোঁয়ায় তাহুরার সরু আঙ্গুলে বিদ্যমান আংটিতে। ফিসফিসিয়ে বলে ওঠে, কেন ফিল্মে বেবি? উমায়ের স্যার তোর আত্মীয় এখন? এই তাহরা, উমায়ের স্যার কি তোর সাথে সখ্যতা করে কথা বলে? চৈতালির বুলিতে তাহুরার ঘাম বাড়ে। একে তীব্র রোদে লাইন ধরেছে ফর্ম জমা দিবে বলে। তার উপর শোয়ের এমন অভট কথায় গালখানা জ্বলে ওঠে। উমায়ের কেবল তার স্যার, তার আত্মীয় কি? না, একদম না। উমায়ের তার তাহুরার প্রেমিক পুরুষ, তার মনের রাজা, তার ভালোবাসা। উমায়ের তাকে হেনস্থা করে কথা বলে কুল পায় না। তার সাথে আবার সখ্যতা করে কথা বলবে? যদিও অনেক কিছু লক্ষ্য করে তাহুরার প্রতি উমায়ের ধমকের মাত্রা উন্নতি হলেও লোকটা তাকে সদা যত্ন করে। বাবাকে যেদিন ইন্ডিয়া নিয়ে যাচ্ছিল, তাহুরা ভেঙে পড়েছিল প্রচুর। তখন উমায়ের আদুরে সান্ত্বনা, মাথায় হাত বুলিয়ে দেওয়া মনে পড়ে সদা। লোকটার সান্ত্বনা দেওয়াটা বেশ মনে গেঁথে যায় তাহুরার। বড্ড নাজুক কিনা মেয়েটা। তাহুরা মাথা উঁচু করে চৈতালির হাত ধরে জানায়, কি সব বলছিস? উনি হুম হুম উনি উনি তোর খুব প্রিয়, তাই না রে? স্বাগতা পেছন হতে বলে। তাহুরা কুকুরে উঠে পেছন ফিরে। স্বাগতা হাসছে বেশ। তাহুরার ভ্রু কুচকে দৃঢ় শ্বাস ছাড়ে। উফ, কি সব বলছিস? তাহুরা মাথার ঘুমটা ঠিক করে সামনে ফিরে। সঈদের প্রশ্নের তোপে পড়ার পূর্বে তাহুরা মিনমিন সুরে তাদের জানায়। উমায়ের স্যারকে নিয়ে কোনো কথা না। বাকি দুজন কোনো প্রত্যুত্তর না করলেও মিটিমিটি হাসে। তাহুরা বুঝে কিন্তু প্রশ্ন করল না। শেষে তাকে অপদস্থ করবে পাজির দল। উমায়ের স্যার তার প্রণয়, যাকে সে লালন করে যাচ্ছে মন পিঞ্জিরায় সর্বক্ষণ। উমায়ের মুখশ্রী আখিতে ভাসলে মেয়েটা লাজুক হাসে। যে হাসিটা দেখলে উমায়ের নিজস্ব হুঁশখুইয়ে অঘটন ঘটাতো নিশ্চয়ই। বহু শিক্ষার্থীর ভিড়ে কার্যকলাপ শেষ করে তাহুরা। হাঁপিয়ে মেয়েটা অস্থির। শুভ্র চেহারায় তীব্র রক্তিম ছাপ। সকালবেলা গোসল না সেরে বিরাট অপরাধ করেছে যেন। আফসোসের সাগরে ভেসে যাচ্ছে মেয়েটার তনু। এখনো বিরাট লাইন বাকি। তাহুরা সইদের নিয়ে আড়াল হয় কিছুটা। নিচতলায় বেশ কয়েকটা কক্ষ ফাঁকা। এমনই এক ফাঁকা কক্ষে বসে তিনজন। ফ্যানের স্পিড বাড়ায় চৈতালি। ওনার কিনারায় ঘামটুকু মুছে তাহুরা। জিহবা পর্যন্ত শুকিয়ে কাট, তবে শরীরে এইটুকু শক্তি নেই কিছু দূর হেঁটে গলা ভিজানোর। মূলত তাহুরার কারণে তারা বসে আছে এইখানে। তাতে বিরক্ত স্বাগতা সে তাহুরার কাজ ঝাঁকিয়ে বলে, আর একটু হেঁটে চল, ক্যান্টিনে বসি। বাহ, বাইরে অসংখ্য রেস্তোরাঁ আছে, পেটেও কিছু পড়বে, মনটাও শান্তি হবে। রোদটা আমার মাথায় ঢুকেছে সরাসরি, তাই আমার শক্তি নেই। আমি একটুও হাঁটতে পারবো না। তোরা যা, আমি একটু বসবো ফ্যানের নিচে, এরপর আপুর বাসায় যাব। তাহুরা জবাব দেয়। মাথা ব্যথা বাড়ছে হুড়হুড় করে। এরই মাঝে কলেজের কয়েকজন প্রবেশ করে কক্ষে। তারা বসে দূরে।
উন্মুক্ত কক্ষে কে বা কাদের নির্দেশনা মানবে? তাহুরা বেঞ্চে মাথা ঠাকায় মিনমিনিয়ে শুধায়। আমি গার্লস কমন রুমে বসবো, মাথা ব্যথা কমলে বেরোবো। চৈতালি স্বাগতা একে অপরকে দেখে, ইশারায় কথা বলে। তাহুরাকে একা ফেলে তারা কশিন কালেও যাবে না। অতঃপর স্বাগতা তার কাঁধে হাত রাখে। ওঠ, আমি নিয়ে যাই তোকে। চৈতালি সেখানে আমাদের জন্য খাবার আনবে। তাহুরার ভেতরকার গুমট ভাব কমতে থাকে। মেয়েটা খুশি হয়। ইতিমধ্যে মাথা ব্যথার দরুন তার আঁখি ফুলে কিঞ্চিত। সেই আঁখি জুড়ে কি নিষ্পাপ হাসির ঝিলিক দৃশ্যমান। তোদেরকে অনেক শুক্রিয়া। একা থাকা আমার জন্য খুব আনইজি ব্যাপার। তাহুরা জানায়। ধীরে দাঁড়ায় সে। স্বাগতা এসে হাত ধরে। চৈতালি বেরোয় খাবারের সন্ধানে। তাহুরা ছোট কদমে এগিয়ে যায় স্বাগতার সহিত। আশেপাশে তাকানোর মুরদ নেই মেয়েটার। মাথা ব্যথা একবার উঠলে একেবারে মুড়ি মুড়ি ভাব। বাহিরে নজর পড়লে ভ্রু কুচকে আসে তাহুরার। গগনে মেঘ জমেছে। ধূসর রঙের সেই মেঘের আড়ালে সূর্য বদ। কই গেল তীব্র এই রোদ? যেই রোদের তেজে তাহুরার বেহাল দশা। মেজাজ চটে যায় মেয়েটার। হাঁপ ছাড়ে নিজের দুর্গতির কথা ভেবে। নিজ ভাবনায় মশগুল তাহুরা খেয়াল করল না তার 4 কদম সম্মুখে দাঁড়িয়ে উমায়ের পিলারের পাশে, কানে ফোন চেপে। ক্লাসের মাঝে হয়তো জরুরি ফোন এসেছে। তাহুরার করুণ মুখশ্রী অবলোকন করে থমকায় উমায়ের। কি হলো তার প্রেয়সীর? ক্লান্ত দেখাচ্ছে কেন এমন? ফোনে কথা বলা অবস্থায় উমায়ের আঁখি পরিদর্শন করে তাহুরার অবয়ব। ক্লাস শেষ হতে বাকি আর 20 মিনিট। তাহুরা সিঁড়ির দিকে এগোচ্ছে। এর মানে সে এখন বাড়ি ফিরবে না। উমায়ের পকেটে ফোন রাখে। ক্লাসে মনোযোগ দিলেও তার মন আটকে সরল মেয়েটাতে। খুব করে ইচ্ছে জাগলো বোকাটাকে তার বুকে মিশিয়ে সব ক্লান্তি দূর করতে। স্বাগতা বেশ কিছুক্ষণ তাহুরার পাশে বসেছিল। বারংবার ফোন আসায় সে আড়ালে যায়। গোপন ফোন কল। তাহুরার সম্মুখে কথা বলা যাবে না। ফোন নিয়ে সে আড়ালে যায়। তাহুরা কমন রুমের সোফায় হেলান দিয়ে বসে চুপচাপ। বাহিরে শীতল পবনের ছড়াছড়ি, হয়তো বৃষ্টি নামবে। বাসে করে যাওয়া ঝামেলা বাড়ল দ্বিগুণ। না, আজকে আর বাসে ঠেলাঠেলি করে যাওয়ার শক্তি নেই। মনে মনে ভাবে রিক্সা নিয়ে ফিরবে বোনের বাড়ি। মা বাবা ইন্ডিয়া থেকে ফিরতে আরও সপ্তাহ 2-1 সময় লাগবে। তীব্র সুরে মোবাইলের রিংটোন বাজলে তাহুরার টনক নড়ে। দৃষ্টিসরে লম্বা নারিকেল গাছের নৃত্য হতে। উমায়ের নাম্বার স্ক্রিনে স্পষ্ট। তাহুরা খানিক অবাক হয়, তারপরও ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম। উমায়ের মনে মনে সালাম গ্রহণ করে, তবে মুখে অন্য কথা আওড়ায়। বাসা যাবে কবে? একটু বসবো, মাথা ব্যথা খুব। তাহুরার কপালে ধারে আঙ্গুল চাপে। কেন? সকালে ঠিক ছিলে তুমি। উমায়ের পকেটে হাত গুজে। দৃষ্টি তার দরজায়। অনুমান করছে মেয়েটার বেদনাদায়ক চেহারা। উমায়ের যদি এখন তার গালে আঙ্গুল ছুঁয়ে সেথায় ভালোবাসাময় অধর ছুঁয়ে দেয়, তাহলে কি খুব বেশি ক্ষতি হবে? আঁখি বুঝে নেয় উমায়ের। বেসামাল মনের অবাধ্য চাহিদা পূরণ হবে আর কিছু মাস পর। রোদে ছিলাম অনেকক্ষণ, তাই খারাপ লাগছে। তাহুরা ধীরে জবাব দেয়। তাপ দেখে বাস থেকে বেরোনি? রোদ সহ্য হয় না, তাহলে ছাতা নাওনি কেন? অন্ধ তুমি? অনেকটা মেজাজ দেখায় উমায়ের। তাহুরার অন্তর নড়ে। বুকে ধুক ধুক শব্দ হয়। লোকটা বকছে তাকে কেন? মাথা ব্যথা তাহুরার করছে। ওনারা তো দরদ কেন? প্রশ্নটা মনে রইল। আওড়ালো না একটি বাক্য। ফের উমায়ের চেঁচায়। ওদের সাথে কি এখন কানেও শুনতে পাও না? খেয়েছো কিছু? সরি স্যার। তাহুরার বেদনাদায়ক কণ্ঠ। এই কণ্ঠে উমায়ের দুনিয়ায় ঝড় নামে। চারিদিকে মেয়েটাকে পাওয়ার তৃষ্ণা জেকে ধরে। উমায়ের ঘাড়ে হাত ঘষে। কণ্ঠ নরম হয়ে এলেও রুক্ষতা বজায় রাখে উমায়ের। মেপে মেপে বলে, বাড়ি আমার সাথে ফিরবে। 10 মিনিট পর পার্কিং আসবে। তাহুরা কিছু বলতে চেয়েও শুনল না উমায়ের। ফোন কাটে সে দ্রুত। চিন্তার মাত্রা বাড়ে সরল রমণীর। তার মহৎ চিন্তা কেউ তাকে উমায়ের গাড়িতে যেতে দেখলে কি না কি রটাবে। অবাঞ্ছিত চিন্তার ফোয়ারায় ভিজে যাচ্ছে মেয়েটার ভেতরকার সত্তা। চৈতালি আসে সঙ্গে সঙ্গে। বাইরের আবহাওয়ার বর্ণনা দিয়ে খাবার খেতে ব্যস্ত হয় 300। তাহুরা স্যান্ডউইচ সম্পূর্ণ শেষ করে। এর মাঝে মোবাইলে বিপ শব্দ হয়। মেসেজ এসেছে উমায়ের পক্ষ হতে। পার্কিং আসো। তাহুরা টিস্যুতে হাত মুছে বিনিময়ে লিখে, আসছি 5 মিনিট। পরপর 3 জন বেরিয়ে আসে। বারান্দায় প্রচুর বাতাস। সূর্যমামার দেখা নেই। বৃষ্টি নামলো ধরণীতে। এত বাতাসেও তাহুরার অন্তরে শান্তি নেই। মাথা ব্যথা এখনো আগের লাহান স্থির। হয়তো পেন কিলার খাওয়া দরকার তার। কলেজের প্রধান ফটকে এলে তাহুরা শহীদের বিদায় জানায়। উমায়ের সাথে বাসায় ফিরবে এও বলে। চৈতালি মিটিমিটি হাসে, কিন্তু স্বাগতা যেন সবটা জানে। সে পুরোপুরি স্বাভাবিক। তারা বিদায় জানালে তাহুরা পার্কিংয়ের দিকে এগোয়। সেথায় গিয়ে পা থমকে। উমায়ের 2 জন স্যারের সহিত দাঁড়িয়ে কথা বলছে। তাহুরা যাবে কি যাবে না ভাবল মিনিট খানেক। পা ঘুরিয়ে ফিরতে নিলেই উমায়ের
গম্ভীর শুনতে পায়। কাম ইয়ার দাউরা, দেরি হচ্ছে। বাঘ ঘোড়ায় তাহুরা চিন্তিত পায়ে হাঁটতে আরম্ভ করে। স্যারদের সম্মুখে এলেও মাথা তুলে না। আবারও শুনে উমায়ের গাম্ভীর্যে ভরপুর স্বর। তাহুরা আমার রিলেটিভ, ভাইয়ের শালী। উমায়ের জবাব দেয়। স্যারদের কিছু বলতে না দিয়ে গাড়ির পানে এগুলে তাহুরা পিছু নেয় উমায়ের। দুজন গাড়িতে উঠে। তাহুরা ব্যাগ বুকে চেপে বসে, আঁখি নিভু নিভু। বাহিরের বর্ষণের চাপ, জানালার কাছে টুপটাপ বৃষ্টির ফোঁটা। গাড়ির কলেজ হতে বেরোনোর পূর্বেই বর্ষণ ভারী হয়। গাড়িতে বসা তাহুরা অবলোকন করে মানুষের ছুটাছুটি। সিটে মাথা হেলিয়ে দেয় মেয়েটা। চক্ষুজোড়া বন্ধ হয়। পাশে বসা উমায়ের লক্ষ্য করে ঠিক সামনেই ফার্মেসি, পেনকিলার কেনা অত্যাবশ্যক। উমায়ের গাড়ি থামায় রাস্তার এই পারে। বৃষ্টির দরুন যানজট লেগে অস্থির অবস্থা। গাড়ি থামলে তাহুরার চক্ষু সজাগ হয়। সে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন? ঘুমিয়ে যেও না, আসছি। উমায়ের এতটুকুন জবাব দেয়। গাড়ির দরজা বন্ধ করে আবারও খুলে প্রশ্ন করে, কিছু খেয়েছিলে? তাহুরা মাথা নাড়ায়। উমায়ের চলে যাচ্ছে বৃষ্টির মাঝে, অসংখ্য গাড়ির আড়ালে। লোকটার ধূসর রঙের শার্টে বৃষ্টির ফোঁটা হামলে পড়ছে। তাহুরা ভাবুক হয়, আপন মনে শুধায়, আমি ছাতা ছাড়া রোদে দাঁড়িয়েছি বলে কত না কথা শোনালো। নিজে এখন বৃষ্টিতে ভিজছে। কই আমি কিছু বলছি? কিছু বলার শক্তি বা সাহস আমার আছে? নেই। কেবল উনিই আমাকে বকে। দীর্ঘ শ্বাস বের হয়। আঙ্গুলের আংটিতে নজর দেয় সে। সুন্দর এক পাথরের আংটি, সাধারণ, আঙ্গুলে বেশ মানিয়েছে। তাহুরার মেঘলার কথা মতোই এখনো আংটি খুলেনি, আর না কখনোই খুলবে। মহিলা বেশ স্নেহ করে তাহুরাকে, সেই মান রাখতে হবে অবশ্যই। উমায়ের ফিরে আসে দ্রুত, ভেজা তার অবয়ব। তাহুরা মিহিসুরে বলে ওঠে, আপনি ভিজে গেছেন একেবারে। উমায়ের টিস্যু নেয় বক্সতে। হাতের পানির বোতল এবং পেনকিলারের পাতা এগিয়ে দেয় তাহুরার পানে। এটা খাও, নাইলে গাড়ি থেকে নামো। কিসের ওষুধ? তাহুরা ভীত। অজ্ঞান করে তোমাকে বিক্রি করবো, না হলে সাগরে ভাসিয়ে দেব, মাথা মোটা একটা। উমায়ের তার আঙ্গুল ঠেকায় তাহুরার কপালের কিনারায়। যাহা মিথ্যা কথা জানে তাহুরা, তার মনের রাজে এমনটা করবে না ইহকালে। মুচকি হাসির বলিরেখা দৃশ্যমান হয়। ঔষধ হাতে নিয়ে বুঝতে পারে পেনকিলার। চুপচাপ গলদ্ধকরণ করে সে। খেয়াল করে টিস্যু দিয়ে উমায়ের তার মাথার পানি নিয়ন্ত্রণ করতে হিমশিম। ভেজা চুল, ভেজা শার্ট, আটশার্ট তার শরীরে। শুভ্র গলায় কানের পাশে পানির ধারা। চুল ভিজে থাকায় পানি থামার নাম নেই। ঘোর লেগে যায় তাহুরার। নিচে অধর অনায়াসে গালের ভেতর। হঠাৎ উমায়ের তার পানে ফিরলে তাহুরা টনক নড়ে। সে দৃষ্টি সরাতে চেয়ে পারেনি। ততক্ষণে উমায়ের নিঃস্বার্থ নজরে আবদ্ধ হয় সে। উমায়ের টিস্যু রাখে কিঞ্চিত ঝুঁকে তাহুরার পানে। কোলে পড়ে থাকা তাহুরার ওড়না তুলে নেয়। মাথা চেপে মুহূর্তে তার ভেজা চুলের পানি মেয়েটার ওড়নায় শোষণ করায়। সতীর ওড়না হওয়ায় পানিতে ওড়না ভারী হয়। উমায়ের তাহুরার গাল ধরে। বৃদ্ধাঙ্গুলের সহিত এসে তাই বুলিয়ে দেয় কিছু মুহূর্ত। আমার দিকে লুকিয়ে তাকানোর শাস্তি। তাহুরার দম বন্ধকর পরিস্থিতি। সে উমায়ের হতে ছুটি পেয়ে একেবারে জানালার কিনারায় লেপ্টে বসে। মনের অস্থিরতা আকাশে পেখম মেলে নাচে। এই অনুভূতি তাহুরার সর্বপ্রিয়। লোকটা কাছে এলে নবীন সকল অনুভূতির সঞ্চার হয়। বাহিরের ভারী বর্ষণ এবং শরীরে ক্লান্তিভাব থাকায় তাহুরা আচানক ঘুমিয়ে পড়ে। বোকা মেয়েটা খেয়াল করলো না গাড়ি অন্য রাস্তায় যাচ্ছে। তাহুরা চুপচাপ হওয়ায় উমায়ের বুঝে মেয়েটা তন্দ্রাসক্ত। এক হাতে সিট বেল্ট ধরে শক্তভাবে। জানালায় মাথা টুকে যায় হালকা। উমায়ের হাসে। তাহুরা মাথায় হাত বুলায়। অল্পতে এমন ক্লান্ত হলে চলে যান, কয়েক মাস পর রুমায়ের তোমাকে ক্লান্ত হওয়ার সুযোগ দেবে না। আলতো হাত সরিয়ে নেয় উমায়ের। কাছে ঘুম ভাঙানোর সম্ভাবনা অনেক। উমায়ের বেশ কিছুক্ষণ সময় কাটায় গাড়িতে তার প্রেয়সীর সহিত। মেয়েটার ঘুমন্ত মুখশ্রী অন্যতম সুখের অনুভূতি। নুয়ে থাকা ঘাড় সোজা করে নরম স্পর্শে, অধরে আঙ্গুল স্পর্শ করে অতি সাবধানে। দিন রাত এখানে মাতোয়ারা থাকবে মায়ের। 4 দিন পর সন্ধ্যাবেলায় ঝড়ো পরিবেশ। থেমে থেমে বৃষ্টির বেগ বাড়ছে। আজ নতুন বউ সুনেরাকে দাওয়াত দিয়েছে জাফরানদের বাড়িতে। সেই সুবাদে সকলে তৈরি হতে ব্যস্ত। রাতের দাওয়াত, তাই সন্ধ্যার পর বেরোনোর সিদ্ধান্ত নেয় সকলে। তবে বৃষ্টির দরুন তাহুরার যাওয়ার মন নেই। সে তৈরি হয়নি। মেঘলার কক্ষে পায়চারি করছে। তার উপর শরীর সুবিধার না। এমন অবস্থায় সে ঘরে থাকতে চায়, কিন্তু এটা তার বাড়ি না। না, এইখানে মায়ের মতো কেউ আপন। মেঘলা বেশ ভালো হলেও মা তো মাই হয়। মেঘলা তৈরি হয়ে অনেক আগে কক্ষ হতে বেরোয়। বিছানায় রেখে যায় তাহুরার জন্য সালোয়ার স্যুট। দরজা খোলার শব্দ হলে তাহুরা সেদিকে ফিরে। সুনেরা এসেছে, হাসি মুখ। শাড়িতে বোনকে কি দারুণ মানিয়েছে। কাজল টানা আঁখি, ভারী সাজ। বোনকে দেখতে অপসরী হতে কম লাগছে না।
তাহুরাকে তৈরি না দেখে সুনেরা চেঁচায় খানিক। রেডি না হয়ে কি করিস? উমায়ের ভাইয়া এলে সবাই বেরোবে। বাসায় কেউ থাকবে না? তাহুরা পাল্টা প্রশ্ন করে বোনকে। উফ, কথা কম। সবখানে যাওয়ার আগে তোর পেট ব্যথা শুরু হয়। বিয়ের পর কি করবি? তখন শুধু দাওয়াত আর দাওয়াত। আয়, আপু রেডি করিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।